কোন দিকে মুখ করে খাবে, খেলে উপকার পাবে কোন দিকে? আগে বলো খাও না প্রসাদ পাও, কোনটা করো? মুখ দেখে মনে হচ্ছে সবাই তো প্রসাদ পাবার লোক নয়, বেশিরভাগ সব গঙ্গা ফল খাওয়া পার্টি। কি যাই হোক, প্রসাদ পাও আর অন্ন খাও, যাই খাও খাও, কোন দিকে মুখ করে খেলে ভালো জানো? ব্রহ্মবৈবর্ত পুরাণ, উত্তর দিকে মুখ করে খেতে হয়, তাহলে যা খাবে হজম হয়ে যাবে। উত্তরে মুখে খাওয়া আর পূর্ব মুখে দাওয়া, শুতে হবে কোন দিকে? পূর্ব মাথা রেখে। তাহলে জীবনে আপনি স্ট্রোক রোগে আক্রান্ত হবেন না, এটা গরুর পুরাণে বলা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সবগুলো বুঝে গেলে যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন পীড়িত গোপনে রাখবি, কাল কাটাইবি সুখে। অত সহজ নয় গো ভজন। এই দেখো, হাসবে না কিন্তু, কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার মাল দিন। সত্যিকার কথা, দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ভজন তো সোজা নাকি? সবাই বলে ভজন করো ভজন করো, ভজন কি সোজা কথা? কি নারকেল খেতে তো ভালো লাগে, তার আগের কষ্টটাকে জানে। শালা গাছে উঠো, পাড়ো, ছাড়াও, মালা শক্ত ভাঙো, তারপরে আবার জল, তারপর শ্বাস, কত ভেতরে তথ্য, অত সোজা জিনিস নয়। ভজনটা কিরকম জানো? তাহলে বলছি শোনো, যারা ভজন করো মন দিয়ে শুনে নাও। পেকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি, মৌমাছি দেখেছো বলতা বলতা? দেখেছো? আচ্ছা এরকম জায়গায় দেখেছো মৌমাছি বলতা একসঙ্গে? আমি এক্ষুনি দেখিয়ে দেবো, দেখবে। মৌমাছি বলতা রসমালাই খেতে গিয়ে মিষ্টির দোকানে রসের গামলায় হাবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারাই আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। এই হলো ভজন তত্ত্ব। আরো যদি ডিপ ভজন জানতে চাও তাহলে আবার পরে শুনবে, আজকে সময় কম, 8:30 বেজে গেছে, এমনি টাইম হয়ে গেছে, তাই না? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ বলতে পারতো, দুবার কেন ধন্য বললে? প্রথম কলিযুগটা ধন্য, আর দ্বিতীয় কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে শ্রী চৈতন্য অবতীর্ণ, হেলায় শ্রদ্ধায় অবহেলায় যে বা একবার লয় নাম, কি করে? প্রভু তারে দেখায়, তারে নিয়ে যায় কোথায়? যুগল ব্রজধাম। যে যেমন করে, দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, দাঁড়িয়ে খাও, নিম পাতা যে অবস্থায় খাবে তিতো লাগবে, হরিনাম যেমন তেমন করে বলবে, তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাই হরিনামের গুণাবলী, যেমন তেমন করে বললেই কাজ হবে, বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কেন ধন্য? কলি জীব ধন্য,
ধন্য কলির যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন মহাপ্রভু? ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দুলাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। বুঝলেন না কথাটা? না, ধ্যানের তত্ত্ব, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, তিন তত্ত্ব উদ্ভাসিতে প্রকাশিল গৌর হরি। আস্তে আস্তে আছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই হরিনাম করছে আর নদীয়ার পথে পথে চলেছে। হঠাৎ মহাপ্রভু থমকে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু হাতটা চেপে ধরেছে। দাদা কি হলো, দাঁড়ালে কেন? মহাপ্রভু বললে, ভাই আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। কোথায় যাবে তুমি? তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে। ভাবটি কিরকম? আস্তে আস্তে যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি দুঃখী মণ্ডল, যার পরবর্তীতে নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু। হয়ে গেছে 4 ঘর, আর একটা ঘর। বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ও যা, আরম্ভ প্রায় হয়েই গেল। একটা দৌড় দিলে মনে হয় পৌঁছে যাব। ওই দৌড় লাগিয়েছে, ছুটতে ছুটতে যেতে যেতে রাস্তার মাঝখানে কড়কড় কড়াত করে বজ্রপাত পড়ে গেল মাথার ওপর। সারা শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলছে। দূর থেকে প্রতিবেশীরা দেখেছে, ওরে দেখ দেখ দেখ, সনাতন পুড়ে যাচ্ছে রে, হাই 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 হাই, দেখ কি অবস্থা। হে ভগবান, যা, দ্বাদশীর দিন ভিক্ষে করে নিয়ে যাচ্ছিল, হাই 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 রে। যখন সব শেষ, বৃষ্টি থামলো, পাড়া প্রতিবেশীরা এলো, দেহটা নিঠল অবস্থায় পড়ে আছে, ভিক্ষার ঝুলিটা এইভাবে ধরে আছে, সারা শরীরটা কালো ঝুল হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। কি করবে? চল পদ্মাবতীকে গিয়ে খবরটা দি। পদ্মা, পদ্মা, বাড়ি আছো পদ্মা? কি হয়েছে জ্যাঠামশাই? বেরিয়ে এসো। আপনারা ভেতরে আসুন না এই দুর্যোগে। ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে এসছেন? ও তো এখনো ফেরেনে, ভিক্ষা করতে গেছে। একটু বসুন, এসে যাবে। উনানে ওটা কি বসিছ পদ্মা? জ্যাঠামশাই, ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে আনবো, আনলে তুমি একটু অন্ন রন্ধন করবে, দ্বাদশীর পারণ সারা হবে, ওই জন্যে জল ফুটছে, নামিয়ে দাও পদ্মা। কেন জ্যাঠামশাই? উনান থেকে জলের হাঁড়িটা নামিয়ে দাও। কি হয়েছে নাকি? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও,
ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনদিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনদিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনদিনও ঘরে। জ্যাঠামশাই খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে পাগলিনী প্রায় ছুটে চলল পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর দেহের ওপর আছাড় খেয়ে পড়ল। দয়াময়, আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে
এই কি বিচার বলো তো মা, কার কপালে কি লিখেছো, এ কেমন লীলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। ও এই কি বিচার বলো ছোট্ট ছেলে মাধু, ওমা মা বাবা কেন রাস্তায় শুয়েছে, ওমা বাবাকে ডেকে দাও না মা, বাবা কেন রাস্তার মধ্যে এমন করে শুয়ে আছে, ওমা বাবাকে ডেকে দাও না মা। খোকা, বাবা আর কোনোদিন কথা বলবে না, বাবা ঘুমিয়ে গেছে, বাবা আর উঠবে না। ওই ছোট্ট ছেলে মাধু বাবার দুই গালে হাত দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তোমাকে কে বকেছে বলো না আমাকে, তুমি কেন চোখ বন্ধ করেছো? বাবা একবার চোখ খোলো না বাবা, বাবা একবার চোখ খোলো না বাবা। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। ছোট্ট ছেলে মাধু, সে তো কিছুই বোঝে না, তবু হাতে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো। কি করবে সে? কোনো রকমে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ওই ছোট্ট ছেলে ধরা কাছা পড়ে বাড়ি ফিরল। ধীরে ধীরে দিন গত হলো, বাবার সাধ্য শান্তি মিটল। দুঃখিনী মা পদ্মাবতী ছোট্ট ছেলে মাধু কি খাইয়ে রাখবে, কি করে মানুষ করবে? সকালবেলা জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। তখনকার দিনের মাইনে হচ্ছে সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি। ওই 2টো রুটি এনে মা জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কৃষ্ণ ভক্ত যারা, তাদের পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয়। কেন? কৃষ্ণ যাকে কাছে নেয়, ঘষে মেজে পরিষ্কার করে নেয়, তাকে আর পৃথিবীতে আসতে হয় না। নিতাই গৌর। তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের পর আঁচল পাতে 2টো রুটি দেয়, রুটিটা দিতে গিয়ে রুটিটা নিচে পড়ে গেল। ব্যাস, কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে। কুকুর, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু বল আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। মাধু ছুটে এসছে, মা একই মা, তোমার চোখে জল কেন? আজকে খাবার পাওনি মা? তোমার আঁচলে তো খাবার বাঁধা নেই, দাও না মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। মাধু, আজকে খাবার পাইনি বাবা, তুই জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো না মা,
একটু কিছু খাবার দেবে না? অপেক্ষা কর মাধু, আমি এক্ষুনি খাবার আনছি। একটা বাটি হাতে, কলাইয়ের বাটি। মা গেল পাড়ায়, ও দিদি তোমাদের ভাত হয়েছে? হয়েছে। ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো, ছেলেটা খাবার জন্যে খুব কাঁদছে। কখন সে তো ফেলে দিয়েছি, সে কি আর আছে? তোমাদের বাড়ি কোনো খাবার নেই? না গো, খাবার থাকলে তোমায় দিতাম না। দরজা বন্ধ করে দিল। গোটা পাড়া ঘুরে মা যখন একটা 4 বছরের ছেলের জন্যে এতটুকু কিছু ভিক্ষা করে পেল না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাত্রে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা খেতে দাও। খালি বাটি হাতে দুঃখিনী মা পদ্মাবতী ফিরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হয়তো আপনারা অনেকে ভাববেন কাহিনী বলছি, না, পিছন দিকে তাকালে এমন অনেক ফ্যামিলিতে একটা দিন গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বহু এখনো যারা বয়স্ক বাবা মায়েরা আছে ওদেরকে জিজ্ঞেস করবেন, অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে না মা? বড় কষ্টের দিন। আত্মীয় পরিজন, নিজের জ্ঞাতি কেউ ফিরে তাকায় না। কেউ একবারের জন্য জিজ্ঞাসাও করবে না, হ্যাঁ রে তোর ছেলেটা কি খেয়েছে? জিজ্ঞেস করলে যদি দিতে হয়, কারণ এটা আমি একদম নিজের অনুভবে বলছি। যারা আমার বাড়ি যায় তারা এগুলো জানে অনেকেই। আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আমার হিস্ট্রি বলছি। সেই মা আমার আজও বর্তমান আছে এখনো। সে বড় কষ্টের দিন গেছে, প্রচন্ড কষ্ট। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে কোনো খাবার পেল না, ফিরে এসেছে। মাধু ছুটে এসছে, ওই তো মা এসেছে, ওই শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, নে জল খা। শুধু তো জলই খাচ্ছি সকাল থেকে, কিছু খাবার দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলের মধ্যে আদর করছে। মাধু ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকাল হলে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই দেখবেন কিছু কিছু খাবার দেবে, দেবে না? আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে আদর করছে। খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে এই চেপাতে চেপাতে আঁচলেরটার মধ্যে দাঁত লেগে গেছে। ঘুমিয়ে গেছে মাধু। মাধু ঘুমিয়ে পড়েছে, দাঁতে চিপা হয়ে আঁচল রয়ে গেছে। ভগবানের এটাই বিধান। ওই যে বললাম, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, তিনি করান আর এক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে বলে উঠল, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো,
প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস। আর একটা কথা মাধু, যদি আবার তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে জন্ম না হয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু। যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। ও গো মা গো, ওমা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, তুমি আমায় ফেলে যেও না মা। হরি 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 বল। ও মাম্মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব, সেও ভালো। কোনোদিন আর তোমাকে বলবো না মা খিদে পেয়েছে দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না বাবা, তুমি চিন্তা করো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমার, আমি সংসার চালাবো। কি করে চালাবি? তুমি শুধু চোখ বন্ধ করবে, যা করার আমি করব। মায়ের চোখটা বন্ধ করেছে, মায়ের হাতটা ধরেছে, আর একটা বাটি হাতে নিয়েছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। এই শোনো, আমি আমার জন্য চাইছি না। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। কোথা যাবে? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে।
আমি যাব নীলাচলে সেথা লীলা চলে আমি যাব নীলাচলে সেথা লীলা চলে এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো দাদা নীলা চলে নীলা চলে দাদা লীলা চলে লীলা চলে ওগো যারা দেখে তারাই বলে নীলা চলে নীলা চলে যারা দেখে তারাই বলে বলি তারাই ভাসে নয়ন জলে তারাই